গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার 19শে মে, আর আজকে সানডে। ও আচ্ছা, বললাম তো রবিবার, মাথাটা খারাপ হয়ে গেছে। আসলে মাথাটা খারাপ হওয়ারই কথা। কয়েকদিন ধরে আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না। তার কারণ হচ্ছে যে এত প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, আবার হুট করে প্রচণ্ড গরম। আর কি বলতো যে মানে এত গরমের মধ্যে, তার মধ্যে অফিসেও একটু প্রেশার যাচ্ছিল, তো মানে বাড়িতে না আমার ঠিকঠাক ঘুম হচ্ছিল না। একদিন তো সারা রাত্রি জেগে কাটিয়ে দিয়েছি আমি। তারপরে যাই হোক, এখন তাও একটু ঠিক আছে। তো কালকে হঠাৎ করেই সন্ধেবেলা অফিস থেকে এসছি, কালকে বাস নেই একটাও। বাপরে, কী করে যে এসছি আমি জানি। আমি বলে না, মানে অনেকেই বুঝতে পেরেছে, কালকে টের পেয়েছে এই ব্যাপারটা। এইবার হচ্ছে ব্যাপার, কালকে সন্ধেবেলা আসার পরে দেখছি যে একটু হাওয়া দিচ্ছে। একটু আমাদের ঘরে একটু হাওয়াটা দিলে ঘরটা ঠান্ডা, কারণ এই ছোটো ঘরটায় অনেক জানলা আছে, তো ঘর একটু ঠান্ডা হয়েছে। তো কালকে আমি প্রচণ্ড ঘুমিয়েছি, প্রচণ্ড, মানে সেই বলার বাইরে কতটা আমি ঘুমিয়েছি এরকম। তো যাই হোক, সেই জন্য এখন উঠে কী বলতো, উঠে দেখছি গা হাত পা এক একটা জায়গায় ব্যথা হয়ে, যেমন কান ফানগুলো লাগছে। আসলে 2-3 বার মানে সকালে একবার স্নান করি, অফিস থেকে এসে একবার গা ধুই, আবার ঘুমানোর সময় কি করি, আমি পুরো স্নান করে তারপর ঘুমাচ্ছি এই গরমের জন্য। ফলে কি হচ্ছে বলো তো, আমার যেটা যে মাথার চুল শোকাচ্ছে না, আমি ঘুমিয়ে পড়ছি, তো এরকম তো হবেই। কানটা দেখছে যে বেশ ব্যথা হচ্ছে, মাকে বললাম আমি যে মা এটা হচ্ছে। তারপরে অফিসে যাই, ওই যে প্রচণ্ড ভিজে যাই, পুরো ঘেমে পুরো জামাটা ভিজে যায়। এবার সেটা বসে বসে অফিসে 1 ঘন্টা ধরে শোকাচ্ছে, মাথার চুলটা পুরো ভিজে যায়, পুরো শোকাচ্ছে, তো একটু তো হবেই এগুলো। যাই হোক, আমি আজ প্রচণ্ড ঘুমিয়েছি, মানে প্রচণ্ড। আমার মুখ মানে ফোলাও লাগছে যে এত ঘুমিয়েছি। আর আজকে আমার খুশিটা একটু দ্বিগুণ, তার কারণ হচ্ছে যে আজকে তো আছে রবিবার, কালকে আমাদের হাওড়ায় ভোট, সেই জন্য আমাদের অফিস ছুটি। তো আমাদের অফিস ছুটি না, আমার ছুটি। আমার 2 দিন ছুটি পাবো, একটা হচ্ছে আজকে, যেদিন কলকাতায় ভোট সেদিনকেও অফিস ছুটি, তো সেদিনকেও আমি ছুটি পাবো। সেই জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আজকের সাথে সাথে কালকেও ছুটি। আর এখন আকাশটা মেঘলা হয়ে আছে, দেখো, বোঝা যাচ্ছে কিনা জানি না, বোঝা যাচ্ছে কিনা। একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, তো এরমই থাক, বেশি গরম পড়ার দরকার নেই, একটুখানি বৃষ্টি হলে আরও ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আজকে ব্রেকফাস্টে বানাবো ম্যাগি, অনেক মশলাপাতি দিয়ে। তো চলো আর বকবক না করে আজকে দিনটাকে আমার ম্যাগি ডান। জানি না কেমন হয়েছে, দেখে তো ভালো লাগছে, এবার খেয়ে বলা যাবে কতটা ভালো লাগছে। মা খাবে আর আমি খাবো, দেখা যাক, খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। দেখো, আমি ঝাড়ুদারের মতো চুলটাকে এরমভাবে করে নিয়ে ঘুরছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু দোকানে গেছিলাম, একটু দরকার ছিল, গিয়ে ঘরে এসেছি, এবার স্নান করতে যাব। তার আগে আমার তো জানো রবিবারে এত কাছাকাছি থাকে। মা এখানে কি করছে? ও মা, তুমি ম্যাগি কেমন খেলে? এটা খেয়ে নে, ঠিক আছে। ঠান্ডায় গরম গায়ে ঠান্ডা ভালো লাগে, ঠান্ডায় বলো, গরমেতে ঠান্ডা ভালো। মায়েরও শরীরটা ভালো নেই, মায়ের এক তো পায়ে ব্যথা, তার মধ্যে মায়ের দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছে, তো সেই জন্য আমার নিজের কানে ব্যথা করছে, এতবার গা ফাত হচ্ছে, কান ফান ব্যথা হচ্ছে,
তাহলে ম্যাগিটা ভালো খেয়েছে তো? ভালো করেছিলাম তো? চলো আমি আর বকবক করবো না, আজকে আমি একটুখানি মুখ টুকের পরিচর্যা করবো। সকালে বললাম মেঘ, এখন বাইরের অবস্থাটা দেখবে, তাকানো যাচ্ছে না, মানে ভয়ঙ্কর রোদ্দুর বেরিয়ে গেছে। চলো মাইটা দিয়েছে যখন আমি খেয়ে নিই, আর সব জামা কাপড় ভেজেই কাচতে হবে। চলো আর বেশি বকবক না করে কাজগুলো এগোই। আমাদের স্নান টান, আমাদের মানে বলছি কেন, আমার মায়ের বাবার সবার স্নান টান হয়ে গেছে। এখন খেতে বসেছি, কি কি খাবার তোমাদের দেখাচ্ছি। আর আমার এত এদিকটা ব্যথা হচ্ছে, আমি এদিকটা হাতেই দিতে পারছি না। এখানে ব্যথা হচ্ছে কান, মাথার এখানে, আর এইখানে কি যে হচ্ছে ভগবান, সব ব্যথা নিয়ে পড়ে আছে, কি যে করবো কে জানে। যাই হোক খেতে দিয়ে দিয়েছে, সবার প্রচণ্ড খিদে পেয়েছে। শুধু দিদা খাবে না, কারণ দিদা যে একাদশী, আমরা খাবো। চলো খেয়ে নিয়ে সিনেমা দেখতে বসবো, ভুলভুলাইয়া দেখতে বসবো। আমি একই সিনেমা 10 বার দেখি, মা হাসছে, আমি একই সিনেমা 10 বার দেখি, নয় ভুলভুলাইয়া দেখবো, নয়তো অন্য কোনো সিনেমা দেখবো, এবার ডিপেন্ড করছে কি দেখবো। তো যাই হোক চলো আর বকবক না করে খেতে। এই দেখো, এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ থালি, যেখানে ছিল ভাত, ছানা দিয়ে পটলের তরকারি, এটা দুর্দান্ত খেতে হয়েছিল। এটা দিয়েছিল শম্পা মাসি। আর হয়েছিল হচ্ছে চিংড়ি আলু দিয়ে একদম পাতলা মাছের ঝোল, আর আমের চাটনি। এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে সন্ধ্যেবেলা আমি একটু বেরিয়েছিলাম মানে অবশ্যই পরের দিন ছুটি ছিল, মানে সোমবার ছুটি ছিল ভোটের জন্য। তো আমি ভাবলাম একটু বেরোই, আর বাইরে হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো, তো ভাবলাম একটু বেরোলে ভালোই লাগবে। তো আমি আর কুন্তল মিলে একটু বেরিয়েছিলাম হাওড়া স্টেডিয়ামে। ও বাবা, আমি ভাবলাম ওখানে গিয়ে ফাঁকা থাকবে সব কিছু, ওখানে গিয়ে দেখছি এত ভিড়, মানে একটা গাড়ি রাখার জায়গা নেই, একটা বাইক রাখার জায়গা নেই, এত ভিড়। মানে মনে হচ্ছিলো যে বড়দিন বা নিউ ইয়ার বা দুর্গাপুজো এরম কোনো সময় চলে এসেছি, এতটাই ভিড়। মানে আমি তো মানে পুরো অবাক, যাকে বলে না সেরকম অবাক হয়েছিলাম। আর যেটা আমার সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হচ্ছে এবারে এত ফুড কার্ট দেখেছি আমাদের স্টেডিয়ামে। আগের বারও লাস্ট যেবারে গেছিলাম এতগুলো ছিল না ফুড কার্ট, এইবারে এত ফুড কার্ট ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে। মোমো, চাউমিন, বাটার ফ্রাই, চিকেন ফ্রাইস, তারপরে এমনি নর্মাল টপেরও ছিল, ফালুদা, ফুচকা, প্রচুর ফুড কার্ট ছিল। আর যেটা সবচেয়ে দুর্দান্ত ব্যাপার ছিল, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে ফুড কার্টে যারা ওনার বা যারা খাবার বানিয়ে দিচ্ছেন তাদের বয়স সেরকম বেশি নয়, হয়তো আমাদের থেকে কিছুই বড় হবে। তো আমার এটাই ভালো লাগলো যে কম বয়সে যে এটা একটা স্টার্ট আপ শুরু করার চিন্তা নিয়েছে, এবং এইরকম একটা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আমার নিজেরও না খুব ইচ্ছা ছিল যে আমি নিজের একটা কোনো স্টার্ট আপ শুরু করতে যদি পারি, কিন্তু সেটা হয়নি, স্বাভাবিক। আমি অন্যের ইয়েতে কোম্পানিতে কাজ করি, কিন্তু যারা এই জিনিসটা করে, যারা এই মনোবলটা নিয়ে এই শুরুটা করে, তাদেরকে আমি ভীষণভাবে সম্মান করি, ভীষণভাবে। এবং আমি চাই প্রত্যেকের ফুড কার্ট খুব উন্নতি হোক। আর অবশ্যই সবার ফুটে মানে কার্টের ওখানে প্রচুর ভিড় ছিল, আমরা কিছু খাইনি সেদিনকে, গরমও ছিল, ভালো লাগছিল না খেতে, তো আমাদের খাওয়াটাও হয়নি। কিন্তু এবার আমি গিয়ে অবশ্যই করে চেক করব। আগে আমি চেক করব ওখানে একটা জায়গায় পাওয়া যায় হচ্ছে ফিশ ফ্রাই, বাটার ফ্রাইয়ের, ওইখানে আমি আগে খাবো। আর ব্যাকগ্রাউন্ডে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেতে পারো, কারণ আমাদের পাশের বাড়িতে একটা পুচকু কাঁদছে, তো তার আওয়াজটা আসছে। আর স্টেডিয়ামেই ভেতরটা গেলাম, এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিলো ওখান থেকে আসবোই না। আমার তো মনে হচ্ছে দীঘার সমুদ্রের কাছে চলে এসেছি, এত হাওয়া দিচ্ছিল। যাই হোক, মোটের ওপর সন্ধ্যেটা খুব ভালোই কেটেছিল। আচ্ছা, আমি তো ব্লগে বলেই দিচ্ছি, আমি একটু বেরিয়েছিলাম, তো সে তো বেড়ানো হয়ে গেছে। এবার ক্যামেরাটা কেমন হয়েছে, হ্যাঁ, বেড়ানো হয়ে গেছে, এখন আমি লাইভে বসে পড়েছি। আজকে রবিবার, আমার কথা ছিল যে একটু লাইভে বসার, আমি লাইভে বসেওছি। তোমাদেরকে একটু দেখাই যে আমার এখানে লাইভটা অলরেডি চলছে, তো আমার খুব ভালো লাগছে।
আমি তোমাদের সাথে একটু দেখাই। এই দেখো সবাইকে লাইভে, কিন্তু এখানে কমেন্টগুলো আসছে না। আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সেজন্য কমেন্ট আসছে না। মা দাও এটা, এই ফোনে দেখতে পারবে এই যে কমেন্টগুলো সবার। বন্ধ হয়ে গেল, এখন বাজে রাত্রি প্রায় 11:30, 11:22। আজকে ব্লগটা করে, ব্লগ না, লাইভটা করে খুব ভালো লেগেছে। আমার মা খুব আনন্দ পেয়েছে, খুব মজা হয়েছে। আমার বাবাই শুধু দুঃখ পেয়েছে এটার জন্য না, লাইভ করেছি বলে দুঃখ এটাই পেয়েছে যে KKR-এর খেলাটা যে হয়নি, সেজন্য বাবার খুবই দুঃখিত, ভীষণভাবে দুঃখিত। যাই হোক, খুব ভালো লাগলো লাইভ করে। আর এতক্ষণে আজকে আমার বাবা বলেনি যে তাড়াতাড়ি শোবে চলো, কারণ 11:30 বাজে। তার কারণ হচ্ছে কালকে যেহেতু ছুটি, কালকে ভোট, সেই হিসেবে আজকে আর বাবা বলেনি। তো চলো আর বক করবো না, ব্লগটাকে এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। নতুন ব্লগ মানে কালকে ব্লগ করার পরে এটা প্রথম আমার ভোট আছে, তো সেটা নিয়ে সে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট, টাটা।